আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, যখন তুমি জান্নাত চাইবা, উত্তম জান্নাত চাও, যেই জান্নাতের মধ্যে আমি রাসূল থাকবো, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদৌস। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যখন ঈমান এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ যখন তুমি তোমার মুখ দিয়ে উচ্চারণ করেছো, তুমি যখন মসজিদে চলে আসবা, আল্লাহ তাআলার কোরআন ও হাদিস মেনে চলবা, তখন তোমাকে মানুষ ইমানদার বলবে। আর মানুষ যদি তোমাকে ইমানদার না বলে, তোমার ভিতরে ঈমান আছে কিনা আমি জানি। এই জন্য তোমাকে আমি ঈমানওয়ালা বলে ডাক দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ। কোরআনের কারিমের মধ্যে 89 বার বলেছেন আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে। আমাদের যদি ঈমান না থাকতো তাহলে মসজিদে আসার তৌফিক হতো না। আমাদের ঈমান আছে বিদায় আমাদেরকে ঈমান এনেছে এখানে। তখন আল্লাহ বললেন, হো আমার বান্দা, তুমি যখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, এটা যখন আমরা পড়ি, আল্লাহ বললেন, ও বান্দা, তুমি আমার আখিরাতকে বিশ্বাস করেছো, আমার রাসূলকে বিশ্বাস করেছো, কিতাবকে বিশ্বাস করেছো, তুমি আমার ফেরেশতাগণকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো। এই জন্য আমি তোমাকে কোরআনুল কারীমের মধ্যে 89 বার বলে বলে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা। তুমি যেহেতু আমার উপর ঈমান এনেছো, তোমার কলবে যখন ঈমানের ছিটাফোঁটা রয়েছে, আল্লাহ বললেন, ও বান্দা, তুমি যেহেতু ঈমান এনেছো, আমি তোমাকে কিছু কাজ দিব, ওই কাজগুলো তুমি ঠিক মতো করবা, আর তোমার জান্নাত আমি তোমাকে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মসজিদে এসে বসেও থাকে, আল্লাহ বললেন, ও ফেরেশতা, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, প্রত্যেকটা সেকেন্ডের বিনিময়ে আমার বান্দার আমল নামার মধ্যে সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ।